প্রথম রোজা আমার জন্য খুব কঠিন হয়, মানে একদম প্রথম দিন বলে না যে গাড়ি স্টার্ট দেওয়ার সময় একটু ঝামেলা হয়ে যায় সেরকম। সো এই যে 5 কিলো মাংস রান্না করেছিলাম। সো মাংস রান্না করেছি, এখানে রেখেছি কিছুটা হালিমের জন্য। আর এই যে আরও 5টা বক্সে তুলে রাখলাম, হালিমও খাওয়া যাবে প্লাস নর্মাল রান্না করেও খাওয়া যাবে। আর তো মাছ রান্না করেছি, মাছ দো পেঁয়াজা, এটাও এরকম উঠিয়ে রাখলাম। মানে মোটামুটি খুবই দৌড়ের উপর আছি, ভিডিও আসলে তেমন করে করা হচ্ছে না, তারপরও চেষ্টা করব কি কি করি আপনাদের সাথে শেয়ার করতে। সো প্রথম রোজায় না আসলে কোনো কিছু কেমন জানি তাল পাচ্ছি না। এই তো আলু সিদ্ধ করে নিয়েছি, আলুর চপ বানাবো আজকে। আলুর চপটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এটার মধ্যে একটু রসুনের গুঁড়া, একটু আদার গুঁড়া দিয়ে নিলাম। আর দিয়ে দিব হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া বা তারপর ভাজা ধনিয়ার গুঁড়া। আর হচ্ছে ওই যে আমি যে পাকোড়ার জন্য যে মশলাটা বানাই সেটা থেকে কিছুটা, তো ওইটাতে তো মরিচ টরিচ সব কিছু দেওয়াই থাকে। সো তেমন ঝাল আর এক্সট্রা দিতে হবে না। দিয়ে আগে এটাকে ভালো করে মাখিয়ে নিই। এটার সাথে আর গ্লাভস পরে কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু বিশাল যন্ত্রণা। আর এখন দিয়ে দিব কি জানেন, এখন দিয়ে দিব হচ্ছে ডিম আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিয়েছিলাম সেইটা। আমি নর্মালি ডিম চপে ওই যে সেদ্ধ ডিমটা দেওয়ার চেয়ে এভাবে ভাজা ডিমটা দিয়ে বানাই। তো এটা খেতে বাচ্চারাও লাইক করে, আমারও খুব ভালো লাগে। আর একটু যদি সাথে সামান্য একটু যদি ঘি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু স্মেলটা আরও ভালো আসে। আর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। সো ডিম দিয়ে তো অনেকভাবেই আলুর চপ বানায়, তো এভাবে বানিয়ে দেখতে পারেন। আর এটা হচ্ছে পেঁয়াজও বানাবো, সেই জন্য পেঁয়াজটাকে আগে ভালো করে মশলাপাতি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে পেঁয়াজটাকে আগে একটু মাখিয়ে রাখি, তাহলে পেঁয়াজে যদি পানি ছাড়ার চান্স থাকে ছেড়ে নেবে। বা পেঁয়াজটা কিন্তু নরম না হলে পেঁয়াজ ওতে আবার ভালো লাগে না, তাই এই করা আর কি। আর ইফতার তো এক একজন এক একভাবে বানায়, দেখবেন এক এক বাসার এক এক রকম রেসিপি, এক একটা পদ্ধতি। আর প্রথম দিনটা আমার প্রচণ্ড কষ্ট হয়, আর এই বছর মনে হয় আর একটু বেশি, কারণ টিলি পাখি তো একটু বড় হয়েছে, ওকে নিয়ে বহুত ঝামেলায় থাকতে হয়। সে সারাক্ষণ অ্যাটেনশন সিক করে, সো দৌড়াদৌড়ি করতে হয়। একবার ওকে দেখি আরেকবার আসি কিচেনে। আমি কেমন হচ্ছিল আজকে, আমি হয়তো বা সময় মতো ইফতার বানিয়ে শেষই করতে পারবো না। আর যেহেতু আমরা ভাজাভাজি জিনিস বেশি খাই না, তো এটা ফ্রোজেন করারও কোনো প্রয়োজন হয় না। সো যাই হোক, ইফতারের টাইম হয়ে আসছে। এখন আমার আবার ওর বাবা চলে যাবে কাজে, তাকে একটু ইফতার বানিয়ে দিয়ে দিব। তার ইচ্ছা ছিল যে আজকে ইফতারটা করে, ইফতার শুরু হবে, ইফতার হচ্ছে 6:48, আর ওর তো কাজ শুরু হয় 7টা। তো ভাবছিল যে 7:30টার দিকে কাজে যাবে, কিন্তু বিধি বাম রেস্টুরেন্টের দরজাটা কেমন করে জানি আটকে গেছে, কোনোভাবেই কেউ খুলতে পারছে না। সো ওর যেতেই হবে। তা আমিও এই জন্য তাড়াহুড়া করে সব কিছু রেডি করার চেষ্টা করছি। সো পেঁয়াজও ভাজছি, আর মাল্টিটাস্কিং করতে হয় বাসায় যখন ধরেন একা হাতে, তো সব কাজ একদিকে এইদিক একদিক ওই দিক, মানে দৌড়াদৌড়ি করতেই হয়। আর প্রথম রোজাটা সবাই একসাথে করতে না পারলে ভালো লাগে না। এই যে ট্রেটা সাজাচ্ছি, এটা ওর বাবাকে দিয়ে দিব, নিয়ে যাবে রেস্টুরেন্টে, সবাই মিলে একসাথে খাবে। আর তেমন কিছু করতে পারিনি, ইচ্ছা ছিল আজকে বেশ অনেক কিছুই করে ওদেরকে পাঠাবো। ওই যে বললাম আজকে আমার কেন জানি মানে কাজই শেষ হচ্ছে না। চেষ্টা করছিলাম যে রোজার আগে পুরো বাসাটাকে আর একটু রিঅর্গানাইজ করতে। সো আমার বাড়ি তো আলহামদুলিল্লাহ, মানে একবারে যদি আমি ক্লিন করতে যাই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, তো সেটাই হয়েছে। চেষ্টা করছিলাম যে একটু একবারে করে ফেলি। আর বাচ্চাদের তো হলিডে ছিল, হলিডে টাইমটাতে অনেক কাজও থাকে, ওদেরকে নিয়ে একটু বের হতে হয়, সব কিছু করতে হয়। তো সব মিলিয়ে আমি আসলে সময় করতে পারিনি। সো কাজের খুব বেশি প্রেশার পড়ে গেছে। সো যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ যেটা করতে পেরেছি এটাই অনেক। এতটুকুনো আসলে আশা করি না। বাসায় ছোট বাচ্চা কাচ্চা থাকলে কোনো, আর বিদেশে আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ড নাই। সো একা হাতে সব কাজ করা খুব টাফ। সো যতটুকুন পারি ততটুকুনি। আর এই ভাজাভুজি তো প্রতিদিন খাওয়া হবে না, প্রথম রোজা বিধায় একদম ট্রেডিশনাল ইফতার। আর এটা একটা বানিয়েছি, এটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা চিজ অ্যান্ড অনিয়ন রোল। সো মোটামুটি ইফতার শেষ। এটা হালিম বানিয়েছি, সমুচা বানিয়েছিলাম, তারপরে এই তো ফলমূল একটু কেটে নিয়েছি। ওর বাবা চলে গেছে, এখন আমি, আম্মু আর বাচ্চারা একসাথে ইফতার করব। আর সবাই মিলে করতে পারলে ভালো লাগতো, তারপরেও সবাই মিলে করতে পারিনি। আমরা বাচ্চারা মিলে, আমি আর আম্মু করব। এটাও বা কম কিসে, এটা সৌভাগ্য তো অনেকের হয় না। সো আমার জীবন নিয়ে কখনো কোনো আফসোস হয় না। আমি সবসময় শুকরিয়া আদায় করি যে
যতটুকুন যা কিছু পারছি করতে পারছি, যা কিছু পেয়েছি সেটার জন্য অনেক শুক্রিয়া। অনেকের হয়তোবা অনেক কষ্টের লাইফ থাকে, সো সব সময় নিজের লাইফ নিয়ে শুক্রিয়া আদায় করা উচিত আমাদের সবারই। কারণ আমরা যতটুকুন পাই ততটুকুন দিয়ে যদি আমরা শুক্রিয়া আদায় না করি তাহলে দেখবেন পরিস্থিতি আরও খারাপও হতে পারে। তাই আমি অলওয়েজ আমার যা কিছু আছে যেভাবে আছি সেটা নিয়ে সবসময় হ্যাপি থাকি। আফসোস জিনিসটা আমি আমার লাইফে ঢুকতে দেই না, কারণ আফসোস ঢুকলেই কিন্তু দেখবেন হতাশা সৃষ্টি হয়। সো এই আফসোস জিনিসটা আমি একদম করি না, যা পেয়েছি ওটা নিয়ে শুক্রিয়া করি, আলহামদুলিল্লাহ বলি। সো যাই হোক, আমাদের একটা রোজা তো চলে গেল, মানে একটা রোজা না, আজকে যখন আমি এই ভিডিওটা আপলোড দিব তখন আমাদের তৃতীয় রোজা। কিন্তু আসলে ওই যে রোজার মধ্যে কাজের চাপ বেশি থাকাতে নিয়মিত ব্লগগুলো দেওয়া হয় না, মানে হবে না হয়তো বা। তারপর যতটুকুন পারি চেষ্টা করব, কারণ ব্লগিংয়ের চেয়ে অন্যান্য কাজগুলো তো বেশি ইম্পর্টেন্ট। সো যাই হোক, আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। কি খাও, ওইটাই খেতে হবে। Easy. নিজে নাও, গরম গরম, তুমি ওটা নিয়ে নাও, ওই যে ওখানে একটা নাও। ভাইয়ের কাছে দুটো আছে না? সরা, কই যাও? এটাতে গরম থাকে, বুঝছো? কই যাও? কই যাও? I'll stick with your বাড়িতে ভাইয়ের কাছে থাকবি। I'll stick with normal mother now with that. ভালো তো। With Jesse. With Jesse seat. উঠাই দিছো? এটা কি ঠিক হয়েছে? এটা শুধু ফেলতেছিল। ঠিক হয় নাই তো এটা।